আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন। জি শাহেক, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি বলেন, কোথেকে জি জি, বলছেন? আমার একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নটি একটু লম্বা। আমার প্রশ্ন শেষ হুম। না হলে উত্তর দিলে আমি বুঝতে পারবো না। প্রশ্ন একটি লম্বা, প্রশ্ন। প্রশ্ন ছোট করা যায়, ছোট করেন। ছোট জি করছি, আমি লিখে নিছি মোটামুটি। জি ওকে, সেটা হলো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্য হুম, লেখা হয়েছে। জি তারপরে বুখারী হাদিস আমি পড়ছি নিজে, মায়ের গর্ভে 4 মাসের সময় একটা ফেরেশতা নিযুক্ত হুম। হয়। ফেরেশতা 120 আয়ু দিনে লেখে, লেখা হয়। জি আয়ু লেখে, জি আমল লেখে, রিজিক লেখে, সৌভাগ্য দুর্ভাগ্য লেখে। জি জি চারটা জি জিনিস। জি। এখন হুম। তারপরে হচ্ছে লাইলাতুল কদরের রাত্রে আবার ভাগ্য রজনী বলা হয়। তো হ্যাঁ, জি সেখানে জি জি আবার রিনিউ হয়, রিনিউ জি। হয়, ভাগ্য পরিবর্তন রিনিউ হয়। হুম, তারপরে প্রতি রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদ নামাজের পরে আমরা যে পড়ে হুম, দোয়া করি, প্রথম আগে সে নাইমা আসেন, তখন বলে যে আমি দু জাহানের বাদশা, আমার কাছে কে কি চাও চাও আমি দিব। জি জি। এখন আমার প্রশ্ন হইল যে প্রথম বুঝছি বুঝছি, পঞ্চাশ আপনার হাজার প্রশ্ন বছর বলেন। হুম। 50,000 বছর আগে ভাগ্য লেখা হয়েছে। এই দলিলগুলো সাংঘর্ষিক, আপনার প্রশ্ন বুঝে গেছি, এগুলোতে সাংঘর্ষিক মনে হচ্ছে আপনাকে, এই তো? না না, সাংঘর্ষিক মনে হচ্ছে না। আমার হ্যাঁ। সাংঘর্ষিক মনে হচ্ছে না। মনে হচ্ছে তার্কিক। যে, হ্যাঁ মনে হচ্ছে যে ভাগ্য যে 50,000 বছর আগে লিখছে ওইটা কি পরিবর্তন হয় এগুলি দিয়া, নাকি ওইটা ঠিক থাকে? আমার ভাগ্য ভালো হইলে, হ্যাঁ হ্যাঁ, তো আমার এক ভাগ্য ভালো কথায় হইলে, বললে হয় যে তকদিরে কি পরিবর্তন হয় কিনা, বা সেটা না না জিজ্ঞেস না, করলেই তো সেটাও হয়। না, সেটাও না, আমার ভাগ্য ভালো হইলে মতিউর রহমান মাদানির লেকচার ভালো লাগে, আন্নাতি বিদাতির লেকচার ভালো লাগে। হুম ভাগ্য খারাপ হইলে, এটা আমি মনে করি হুম। যে মাজার পূজারি হুজুর জি আছে ওদেরটা ভালো লাগে, জি। মাদানিরটা ভালো লাগে না। মাদানি টাইপের যারা আছে হ্যাঁ ওদেরটা ভালো লাগে না। তখন আমার ওই যে হ্যাঁ মানে হ্যাঁ। ওইগুলি ভালো লাগে। তারপরে একটা আছে শাওবান রাদিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তাকদীর উল্টাতে পারে না। মানুষের উপকার হ্যাঁ, কল্যাণের কাজে শুধু আয়ু বৃদ্ধি পায়। অনেক হুম। সময় মানুষ গুনাহ করার ফলে তার রিজিক থেকে বঞ্চিত হয়। এখন জি সাংঘাতিক ঠিক। কিছুই না, আমি এগুলো সব বিশ্বাস করি। কিন্তু এই জি। প্রশ্ন আমি অনেক হুজুরে করছি, কোনো উত্তর পাইনি, ভালো উত্তর। এই জন্য আমি আপনার কাছে আজকে এই প্রশ্নটা করলাম। আপনার প্রশ্নের পয়েন্টটা কি, যে তকদির পয়েন্টটা, বদলে কিনা, এই তো? না পয়েন্ট হচ্ছে 50,000 বছর যে আগে লিখছে ওইটাই কি ঠিক থাকবে জি। নাকি চেঞ্জ হ্যাঁ হবে? হ্যাঁ। জি জি জি। ঠিক বুঝে নিচ্ছি, ওইটাই কথা আর কি। হ্যাঁ দেখেন, 50 বছর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তকদির লেখা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তকদির আম, জেনারেল ভাবে লেখা হয়েছে, সাধারণ ভাবে। আর একটা হচ্ছে প্রত্যেকের আয়ুর তকদির। আমি আমার তকদিরের আলোচনাগুলি যদি আপনি শোনেন, কয়েকটা আলোচনা আছে, তো সবগুলিতে বিস্তারিত আলোচনা আছে। একটা হচ্ছে তকদিরে উমরি, মানে আমার সারা জীবনের তকদির লেখা হয় মায়ের পেটে 120 দিনের যেই দিন বাচ্চা হয়, বা আমরা যারা হয়েছি। আর একটা হচ্ছে তকদির সানবী, বাৎসরিক তকদির, সেটা লাইলাতুল কাদারে লেখা হয়। কথা বোঝা গেছে? আর একটা হচ্ছে তকদির ইয়াউমি, মানে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হয় যে আজকে আমাকে আপনাকে আল্লাহ কি দেবেন, ভালো মন্দ। হ্যাঁ, তো আল্লাহ বলছেন এই ক্ষেত্রে সূরা রহমানে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ প্রতিদিন নিজ কাজে লেগে আছেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, তবে ইয়া আলাই রাব্বিকুম ওয়া তুকাযিবান। এখন আপনার আসল প্রশ্নের বিষয় হচ্ছে যে আমাদের যে এই পরিবর্তনগুলি হাদিসে দেখছি, যে দোয়ার মাধ্যমে অথবা নেক কাজের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, ইত্যাদি, তো বা বাপ মায়ের সেবার মাধ্যমে, তো এটা কি ওই সেই তকদিরটাই পরিবর্তন হয় না কি? এই ক্ষেত্রে ওলামারা জবাব দিয়েছেন যে তাকদীর দুই রকমের। একটা হচ্ছে আল্লাহর চূড়ান্ত ফয়সালা, তাকদীর মুবরাম, চূড়ান্ত ফয়সালা, অকাট্য ফয়সালা হয়েছে, সেটাই হবে। আর কিছু কিছু বিষয়ে তাকদীর মুআল্লাক, মানে শর্ত সাপেক্ষ, কোনো একটি বিষয়ের সাথে যেন ঝুলান্ত আছে। মুআল্লাক মানে ঝুলান্ত, হ্যাঙ্গিং। যদি এই লোকটি ঠান্ডা মেজাজে ভালো কথা বোঝার চেষ্টা করে, তাহলে হেদায়েত দেব। সাপোজ আমি বললাম, এটা উদাহরণস্বরূপ, আপনি ঠান্ডা মেজাজে নিরপেক্ষ হয়ে বোঝার চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ শিরক বিদআত থেকে উঠে এসেছেন, তাওহীদ পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ সুন্নাত পেয়ে গেছেন। এই লোকটি যদি অহংকার করে, তাহলে একে গুমরাহি রেখে দেবো। এটা তো দেশে অহংকার করেছে, আরে আমি এতদিন মাদ্রাসায় পড়েছি, এরা আবার কি জানে, সুতরাং আল্লাহ হেদায়েত নসিব করেনি। এই লোকটি যদি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে, তাহলে তার আয়ু বৃদ্ধি করে দেবে, সহিহ বুখারী হাদিস রয়েছে। জি, আত্মীয় স্বজন সুসম্পর্ক, আমার মাতা পিতার সেবা, এই সবগুলিতে আয়ু বৃদ্ধি পায়।
আর রুজিতে বরকত হয়। তো এগুলি হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বিষয়ে এইরকম লিখে রেখেছেন যে এই লোকটি যদি এই কাজটা করে তাহলে এর আয়ু বাড়িয়ে দেবো, এর রুজি বাড়িয়ে দেবো। এই লোকটি যদি এই পাপে ডুবে যায় তাহলে এর কাছ থেকে এই রিজিকটা আমি ছিনিয়ে নেব। ইন্নাল আবদা লা ইউহরামু রিজক বিযামবিন ইউসিবু, বান্দা রিজিক থেকে বঞ্চিত করে দেওয়া হয় বান্দাকে গুনাহের কারণে যখন গুনাহে লিপ্ত হয়ে যায়। তো এইরকম বেশ কিছু ক্ষেত্রে আল্লাহ ফায়সালা করে রেখেছেন যে এই লোকটি যদি নেক জীবন যাপন করে তাহলে তার রিজিককে বৃদ্ধি করবো। আর আল্লাহ কোরআনে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেবেন। ওয়ালাইন কাফারতুম, আর অকৃতজ্ঞ হও। আর অকৃতজ্ঞ হওয়ার একটি দিক হচ্ছে যে পাপে ডুবে যাওয়া। কোনো ব্যক্তি যদি পাপ করে তো আল্লাহ রিজিক ছিনিয়ে নেন, আযাবু শাদীদ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা দুই রকম রয়েছে। আপনার প্রশ্নের উত্তর, কিছু কিছু বিষয় রয়েছে অকাট্য। আপনি যতই সাদকা খায়রাত করেন, আপনার যেই দিন মরণের ফয়সালা আছে, আল্লাহ আমার যেন এই সময় মরণ না আসে, তারপরেও আপনার সেই দিন মরণ চলে আসে। আল্লাহ এত দোয়া করলেন, এত সাদকা করলেন, তারপরও ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার ভালো হইল না। আল্লাহ না করে কোনো ভাই বোনের, মুসলিম ভাই বোনের হয় হয়ে গেল ধরেন, তো আপনি এই কথা বলবেন না যে আমার সাদকাতে কাজ করলো না, আমার দুয়াতে কাজ করলো না। না, আল্লাহর এটা চূড়ান্ত ফয়সালা আছে। কিন্তু কখনো কখনো জমজমের পানি পান করে ক্যান্সার ভালো হয়ে গেছে, এই লোকটি জমজমের পানি পান করে যথা সময়, তাহলে ভালো করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন এটাও লিখে রেখেছেন, ওটাও লিখা আছে। এই লোকটি যদি সাদকা খেরাত করে, দান খেরাত করে, তাহলে বালা মুসিবত দূর করে দেবো, রোগ ভালো করে দেবো। এই লোকটি যদি বেশি বেশি দোয়া করে তাহলে আমি তাকে ভালো করে দেবো। তাকদীর মুআল্লাক মানে শর্ত সাপেক্ষ তাকদীর বা ঝুলন্ত তাকদীর, এইরকম অনেক আছে। আমরা আমাদের জীবনে দেখতে পাই, ভালো কাজ করেন আপনি, আলহামদুলিল্লাহ, তো ভালো কাজ করলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো করেছেন।